নাম হলো ওয়াসিম সরকার। বাউল গান করার জন্ম হলো বাংলাদেশে। কবে ভারতে এসছে আসার পরে এখন ওই হরিণঘাটা বিধানসভার আপনার বিধায়ক হয়েছে। কয়েকদিন আগে খোদার কালাম কোরআন শরীফ নিয়ে কটূক্তি করেছে যে আল্লাহর কালাম কোরআন শরীফে নাকি লেখা আছে যে অমুসলিমদের যেখানে তোমরা পাবা হত্যা করো। আজকে এই গাধা মূর্খ নিরের জাহেল মারদুদ মালাউন ফেরাউন নমরুদ এই কুরআন মাজিদে শুধু অর্থ দেখেছে, কিন্তু এই যে আয়াতটা কখন নাজিল হয়েছে কখন অবতীর্ণ হয়েছে এ সম্পর্কে এর কোনো নলেজ নাই, এর কোনো জ্ঞান নাই। তার কারণ হলো যে খোদার কালাম কোরআন মাজিদ বোঝা কি এত সহজ? এই সারা জীবন মেয়ে ছেলে নিয়ে বাউল গান করে আজ এসেছে কোরআন মাজিদকে আজকে ভুল প্রমাণ করার জন্য। ওয়াসিম সরকার তো দূরের কথা, ওয়াসিম সরকারের পূর্বে তার বড় বড় বাপেরা এসেছিল, তারা কোরআন মাজিদের ভুল প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছে। আজ আপনি লক্ষ্য করে যদি দেখেন যারাই কোরআন মাজিদের ভুল ধরার জন্য রিসার্চ করতে বসেছে, শেষ পর্যন্ত খোদার কালাম কোরআন মাজিদ রিসার্চ করতে গিয়ে তারা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে সূরা 10 পারার আপনার ওই যে সূরা তওবার যে 5 নম্বর আয়াতে লেখা আছে যে তোমরা অমুসলিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করে এবং ঘরে বন্দী করো। এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? এই জন্য কোরআন মাজিদকে বুঝতে গেলে যত রকম জ্ঞান লাগে এর মধ্যে একটা হলো শানে নুজুল সাবাবে নুজুল, অর্থাৎ এই আয়াতটা কেন নাজিল হলো। তো যে আয়াতটা নিয়ে আজ বিধর্মীকেরা আজ অমুসলিমরা এই ভারতবর্ষের আজকে উগ্র হিন্দুত্ববাদীরা আওয়াজ তুলতেছে, তাদেরকে বলতে চাই যে ভালো করে এই আয়াতের ব্যাখ্যা তার বিশ্লেষণ কি আগে ভালো করে দেখো। এই আয়াতটা নাজিল হয়েছিল নবম হিজরিতে। কেন নাজিল হলো? যেই সময়তে মক্কার কাফের এবং মদিনার মুসলমানদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। কি চুক্তি? সামনে 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, একে অপরের সাথে কোনো মারামারি করব না, লড়াই করব না। এই চুক্তিতে দুই পক্ষই সহি করেছিল, কিন্তু মক্কার কুফারে কুরাইশেরা এই চুক্তিকে ভেঙে দিয়েছিল। তারা চুক্তিকে ভেঙে আবার মুসলমানদের উপরে হামলা করেছিল, মুসলমানদেরকে আজকে অপমান অপদস্থ করেছিল, বেইজ্জতি করেছিল। এরপরে আল্লাহ তাদের জন্য এই আয়াতকে অবতীর্ণ করেছিল যে ওই সময়তে যে সমস্ত মুশরিকরা এই চুক্তিকে ভঙ্গ করেছিল তাদেরকে হত্যা করো এবং তাদেরকে বন্দী বানাও। এই সমস্ত মুশরিকদের জন্য এই হুকুম দেওয়া হয়েছিল না, কিন্তু এই দুপাতার গানিয়া গান গাহে বেড়ায় গলায় করে একটা ডুমনি লিয়া ও এসছে কোরআন মাজিদের ভুল ধরতে। কিন্তু আজকে একটাই কথা বলতে চাই, আমরা হলাম মুসলমান, আমাদের অন্তরের মধ্যে কোরআনের প্রেম আছে, ভালোবাসা আছে, আমাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। এই কারণে আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটে আমি অনুরোধ করব, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই কুখ্যাত ডাকাত এই মারদুদ মালাউন ফেরাউন ওয়াসিম সরকারের বিরুদ্ধে এক নয় দুই নয় কমবেশ 600-ও বেশি এফআইআর হয়েছে। অতি অবিলম্বে তাকে জানে গ্রেফতার করা হয়, আর তাকে যদি গ্রেফতার না করা হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে মুসলমানরা কিন্তু পথে নামবে। আর কসম খোদার, আজকে বদরের ময়দান সাক্ষী আছে, উহুদের ময়দান সাক্ষী আছে, আজকে তাবুকের ময়দান সাক্ষী আছে, খাইবারের ময়দান সাক্ষী আছে যে মুসলমানরা যদি ময়দানে নেমে যায় তো কি ঘটে যেতে পারে। সুতরাং সাবধান, এই ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেরই বসবাস করার অধিকার আছে এবং সকলে নিজ নিজ ধর্মের কথা বলার অধিকার রাখে। এ আজি জানে মোহতারাম। সুতরাং খোদার কালাম কোরআনের বিরুদ্ধে যেই ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছে তার সাজা হতে হবে না হবে না? জোরে বলেন, হতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা বন্ধু বানাও মুমিনদেরকে, তোমরা বন্ধু বানাও ভালো মানুষকে।
আপনারা শুনেছেন যে ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল নিজেকে আল্লাহ দাবি করেছিল। আপনি পুরো ফেরাউনের জীবনী যদি আলগা করেন তো ফেরাউনকে যত রকমের খারাপ বুদ্ধি দিত তার বন্ধু ছিল একটা, তার নাম ছিল হামান। এই হামান তাকে সমস্ত রকমের বুদ্ধিবাদ্যা দিত যে এটার পরে এটা কর, এটার পরে এটা কর। এই জন্য আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সঠিক মানুষকে বন্ধু বানাও, মুমিনদেরকে বন্ধু বানাও। এখন আমাকে ও আপনাকে খোঁজ করতে হবে সত্যবাদী কারা। সত্যবাদীকে পৃথিবীর বুকে যত মানুষ আছে, নেতা হোক, ছাতা হোক, মন্ত্রী হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, প্রফেসর হোক, মিলিটারি হোক, বিএসএফ হোক, কর্নেল হোক, মেজর হোক, মৌলবি হোক, মুফতি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, পীর হোক, পীরজাদা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, রোজাদার হোক, বেরোজাদার হোক, পৃথিবীর বুকে যত মানুষ আছে কেউ কিন্তু নিজেকে মিথ্যাবাদী বলে না, সকলেই বলে যে আমি হলাম সত্যবাদী। এখন আমাকেও আপনাকে সন্ধান করতে হবে যে সত্যবাদী কারা, কাদের উপরে মহান রব্বুল আলামিন এনাম করেছেন, কাদেরকে আল্লাহ সত্যবাদী বলে প্রকাশ করেছে, কাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, কাদের উপরে আল্লাহ দয়া করেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করেছি, ইনাম করেছি চার শ্রেণীর ব্যক্তির উপরে। এক শ্রেণী হলো নবীগণ, দ্বিতীয় শ্রেণী হলো সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণী হলো শহীদগণ, চতুর্থ শ্রেণী হলো আল্লাহর ওলিগণ। অর্থাৎ বোঝা গেল এই পৃথিবীর বুকে সত্যবাদী হলো নবীগণ, সত্যবাদী হলো সিদ্দিকগণ, সত্যবাদী হলো শুহাদায়ে কেরামগণ, সত্যবাদী হলো আজকে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ। যদি আরো একটু আপনাকে খোলাসা করে বলা যদি যায়, আবু বকর সিদ্দিক তিনি হলেন সত্যবাদী, ওমরে ফারুক তিনি হলেন সত্যবাদী, ওসমানে গানি তিনি হলেন সত্যবাদী, আলিয়ে মুর্তজা তিনি হলেন সত্যবাদী, ইমামে বুখারী তিনি হলেন সত্যবাদী, ইমামে মুসলিম তিনি হলেন সত্যবাদী, ইমামে আজম তিনি সত্যবাদী, ইমামে শাফি তিনি সত্যবাদী, ইমামে মালিক তিনি সত্যবাদী, ইমামে হাম্বল তিনি সত্যবাদী, গাউসে পাক তিনি সত্যবাদী, খাজায়ে পাক তিনি সত্যবাদী, আমার আলা হযরত তিনি সত্যবাদী। এক কথায় পৃথিবীর বুকে যত প্রকারের আউলিয়ায়ে কেরাম আবির্ভাব ঘটেছে প্রত্যেক আল্লাহর হাক্কানি ওলি ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ, আমরা আল্লাহর ওলিদের নিকটে যাই, আমরা ওলিদের নিকটে যাই, আমরা মাজারে যাই, আমরা দরগাতে যাই। আমাদের কথা হলো আমরা আল্লাহকেও মানি, আল্লাহওয়ালাকেও মানি। এই জন্য আজকে বাপ যদি ইন্তেকাল করে বাপের অতিজা করি, মা যদি ইন্তেকাল করে মায়ের ইসালে সব করি, ছেলে যদি ইন্তেকাল করে তার ইসালে সব করি। আমরা গাউসে পাকেরও ওরস করি, খাজা পাকেরও ওরস করি, আল্লাহর আউলিয়ায়ে কেরামদের আমরা উরুস শরীফ আজকে উদযাপিত করি। তার কারণ হলো এটাই যে আমরা এটা সকলেই জানি যে আমাদের এই ভারতবর্ষের বুকে আজকে কালেমার প্রচারে, দ্বীনের প্রচারে, আজকে কালেমার দাওয়াত নিয়ে কোন নবী আসেননি, রাসূল আসেননি, আম্বিয়া আসেননি। এরপরেও এই ভারতের বুকে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে কালেমার আজকে আওয়াজ উঠতেছে। কারণ হলো এটাই যে আমাদের এই ভারতবর্ষের বুকে আজ থেকে 800 বছর পূর্বে আমার আনিসে বেকাসা, সেজ্জেদে কাউনমাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, ইয়াতিমকে বলি, হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহর ইশারাতে খোরাসানের আজকে থেকে মদিনা শরীফ গিয়েছিলেন। মদিনা থেকে নবীর ইশারাতে আমার খাজায়ে খাজেগান, রাজা হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আসার পরে ভারতের বুকের মানুষের ঘরে ঘরে কালেমার আলো জ্বলে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
হযরত আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, সুতরাং আজ আমরা কালেমা পেয়েছি তো ওলিদের ওসিলাতে পেয়েছি, কিন্তু আজ আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই, ওলিদের সাথে সম্পর্ক বানাই। এই কারণে আজ এক শ্রেণীর মানুষ আমাদেরকে গালিগালাজ করে। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে কি হয়, একটা ঘটনা বলে একটু আপনাকে সামনে নিয়ে যাব। এই পৃথিবীর বুকে যতজন আল্লাহর ওলি এসেছিলেন, এর মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরত শিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন কয়েকটা মুরিদকে সঙ্গে করে নিয়ে রাস্তার ধার দিয়ে চলে যেতেছেন, তো তাকিয়ে দেখতেছেন একজন মদখোর মাতাল শরাব পান করে, মদ পান করে রাস্তার পাশে পড়ে রয়েছে। মদ পান করেছে, মাতাল তো হয়েছে, শরাব তো খেয়েছে, কিন্তু মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির জারি রয়েছে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির জারি। তো হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখলেন যে আল্লাহ তোমার কেমন বান্দা, আজকে শরাব খেয়েছে, মদপান করেছে, মুখটাও নাপাক, কিন্তু তোমার জিকির করতেছে। তো তিনি পাশের বাড়ি থেকে এক লোটা পানি এনে ওই ব্যক্তির মুখটাকে ধৌত করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখকে যেমন ধৌত করে দিলেন, ধৌত করে দেওয়ার পরে হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহি নিজ বাড়িতে চলে গেলেন। রাত্রি বেলাতে তিনার ঘুম ভাঙলো। উঠে যাওয়ার পরে ওযু বানালেন। ওযু বানিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যেতেছেন। তো তাকিয়ে দেখতেছেন যে প্রতিদিন আমি একাই তাহাজ্জুদের নামাজ মসজিদের ভিতরে পড়ি, কিন্তু আজকে আমার পূর্বে থেকে একজন ব্যক্তি প্রবেশ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তিনি অবাক, জিজ্ঞাসা করছেন বাবা তুমি কে? আমি প্রতিদিন একাই নামাজ পড়ি, আজকে তুমি কে এসেছো? তো বলে হুজুর আমাকে চিনতে পারছেন না, রাস্তার ধারে মদ পান করে, শরাব পান করে উল্টে পড়েছিলাম। আপনি যখন আপনার হস্ত দ্বারাতে আমার চেহারাকে ধুইয়ে দিয়েছেন, কসম খোদার আপনার হাতের ওসিলাতে আল্লাহ পাক আমার অন্তরকে ধুইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন হাত দিয়ে আমার চেহারাকে ধুইয়ে দিয়েছেন, তো আপনার হাতের ওসিলাতে আল্লাহ পাক আমার অন্তরকে ধুইয়ে দিয়েছেন। তওবা করে নিলাম, আজ থেকে শরাব পান করব না, আজ থেকে মদ পান করব না। সঙ্গে সঙ্গে হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। কিতাব সাক্ষী দেয় যে শেষ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর ওলি হিসাবে বিবেচিত হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আমরা সম্পর্ক বানাই, এই জন্য ওলিদের নিকটে আমরা যাই, এই জন্য পীরের কাছে আমরা যাই। এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, কিন্তু আজ আমরা ওলিদের নিকটে যাই, পীরের নিকটে যাই, এই কারণে অনেকেই আমাদেরকে গালি দেয়। অথচ আপনি খবর নিয়ে দেখেন তার পূর্বপুরুষেরা কালেমা কিন্তু পড়েছে ওলিদের হাত থেকেই। বলেন সুবহানাল্লাহ। ওলিদের হাত থেকে তারা কালেমা পড়েছে, কিন্তু আজ বর্তমান সময় অন্যান্য সুন্নি জামাত ছাড়া যত দল বেরিয়েছে, এরা আজ কটূক্তি করে ওলিদেরকে নিয়ে। আপনি খবর জানেন, আজ গোটা ভারত তো ভারত, আজ গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে একটা বিষয়কে নিয়ে, যে আমাদের কোরআনকে নিয়ে একজন ব্যক্তি কটূক্তি করেছে, আপনারা শুনেছেন। কিন্তু আপনি যদি এর গোড়াতে হাত দেন, যে আজ অমুসলিম, আজ হিন্দু খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে বলার বেশি সুযোগ যারা করে দিচ্ছে, তারা অন্য কেউ নাই, তারা সকলে হলো ওহাবি এবং আহলে হাদিস।
আপনাকে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, শুনে নেন। যে তারাই, তাদের কারণে আজ বিধর্মীরা আমাদের উপরে আঙ্গুল উঠাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো তার বাংলাদেশ। এই বাংলাদেশে ওহাবিদের একটা বড় মৌলবী আছে, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকে তার চেহারা দেখেছেন মোবাইল সোশ্যাল মিডিয়াতে। তো কোন এক স্টেজে ওকে জিজ্ঞাসা করেছে যে হুজুর, হিন্দুদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কি যাবে না? অনেকে জিজ্ঞাসা করে যে অনেক অমুসলিম ভাইরা মসজিদে টাকা দান করে, যে ভাই অমুসলিমদের টাকাতে মসজিদ বানানো যাবে কি যাবে না? তো যদি তোমার জানা না থাকে তো বলিও না। তখন চট করে বলছে, আরে মুসলিমদের টাকাতে মসজিদ বানানো যাবে কি যাবে না? তোমাদের কাবা ঘরই তো বানানো আছে হিন্দুদের টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। বলেন মুসলমান, কাবা শরীফ হিন্দুদের টাকাতে বানানো আছে? জোরে বলেন না। আজকে ও বাংলাদেশ থেকে বলে দিল যে কাবা শরীফই বানানো আছে হিন্দুদের টাকা দিয়ে। তখন ওই ভিডিওটা অমুসলিমরা কাট করার পরে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল যে দেখো, মুসলমানদের সবচাইতে পবিত্র স্থান কাবা শরীফ, সেই কাবা শরীফ বানানো আছে আমাদেরই টাকা দিয়ে। এটা কে বলেছে? একজন মৌলবী বলেছে। এখন অমুসলিম যারা বুতুয়ার দেওবন্দ ওয়াহাবি তবলিগ ফারাজি বুঝে না, ও একটাই বুঝে টুপি দাড়িওয়ালা মানে মুসলমান। তো মুসলমানরা বলেছে, সুতরাং আপনাদের নিকটে বলতে চাই যে আজকে অমুসলিমদেরকে বলার সুযোগ বেশি বেশি করে দিচ্ছে এই আপনার ওয়াহাবি আহলে হাদিসের দলেরা। এদের কারণে আজকে অমুসলিমরা আমাদের উপরে বেশি বেশি বলতেছে। এরপরে আপনি চলুন, কত বড় বড় খাতারনাক কথা তারা বলেছে। আর আজ সোশ্যাল মিডিয়াতে ওগুলা পোস্ট হচ্ছে শুধুমাত্র তাদের কারণে। এ আজিজানে মোহতারাম বেরাদারেন ইসলাম, আপনারা সকলেই শুনেছেন যে গোটা পৃথিবীর বুকে একটা ইন্টারন্যাশনাল ফতোয়ার কিতাব আছে। এই ফতোয়ার কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। যেই কিতাবটি আজকে মোগল শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিনাকে বলা হয় জিন্দা পীর হযরত ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে তৎকালীন যুগে 500 থেকে 600 জন মুফতির তত্ত্বাবধানে কিতাবটি সংকলন করা হয়েছিল। তার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি, ইন্টারন্যাশনাল ফতোয়ার কিতাব। যেই কিতাবটি সকলেই মান্য করে, এমনকি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পর্যন্ত ইসলামিক ল অনুযায়ী এই ফতোয়ায়ে আলমগীরির গ্রহণযোগ্যতা পায়। এই ওয়াহাবি আহলে হাদিসদের একজন বক্তা, যার বাড়ি হলো আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, ওর নাম হলো তারকাটা মুমতাজুল। আপনারা অনেকেই দেখেছেন। ওর কথা শুনে এরকম মনে হয় যে গোটা পৃথিবীর মধ্যে যদি 13% লোক পাগল থাকে, তার মধ্যে 12% একলাই। কথা বুঝেননি? তার মধ্যে 12% ওই হলো একলাই। তো এই ফতোয়ায়ে আলমগীরি একটা বাংলা নিয়ে নিয়ে মানুষকে দেখাচ্ছে, বলছে দেখো দেখো ফতোয়ায়ে আলমগীরির ভিতরে নাকি লেখা আছে যে বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে কুকুরও নাকি হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন মুসলমান, এত বড় মিথ্যা কথা ফতোয়ায়ে আলমগীরির উপরে সে লিখে সে বলে দিল। এ আজিজানে মোহতারাম, ওই কথাটাকে আজকে অমুসলিমরা নেওয়ার পরে প্রচার করতেছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের এই তারকাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই যে ফতোয়ায়ে আলমগীরির সম্পর্কে সে দাবি করেছে যে ফতোয়ায়ে আলমগীরিতে নাকি 80% মশলা ভুল আছে এবং কোরআন ও হাদিসের বিপক্ষে আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে আপনাকে বলতে চাই, অরিজিনাল যে ফতোয়ায়ে আলমগীরি আরবি ভাষায় লেখা আছে, এই ফতোয়ায়ে আলমগীরি থেকে 80% তো দূরের কথা, 1% মশলার ভুল প্রমাণ করা ও তো দূরের কথা, ওর মরা বাপেরও ক্ষমতা নেই মুসলমান। তাদের কারণে মুসলিমরা বলার সুযোগ পাচ্ছে। আবার কেমন করে সুযোগ করে দিচ্ছে একটু আপনাকে বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গের একটা মৌলবী আছে, বাড়ি হচ্ছে বর্ধমান। ওর চেহারা দেখবেন তো মনে হবে যে 3 মুন ওজন। ছেলে পিলের এখন ওকে ডাবজোর বলে চিনে। লাই ভাই চিনেন না?
ওর নাম আমি বলছি না, নাম বলতে ঘৃণা লাগে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝা গেছে? বুঝে নিয়েছে অনেকেই। তোর বাড়ি হলো বর্ধমান। তো আমরা আমাদের এই ভারতবর্ষ একটা আপনার ধর্ম নিরপেক্ষ দেশ। হিন্দুর বাড়িতে মুসলিম কাজ করে, মুসলিমের বাড়িতে হিন্দু কাজ করে, নাকি বলছেন? অনেকেই কাজ করে। তো এই ডাবচোর এই পেট মোটা পোল্ট্রি মুরগি, ওর বাড়ি হলো বর্ধমান। তো বলছে অন ক্যামেরা লোকের সামনে বলছে রমজান মাসে একবার আমার বাড়ি আমার মাদ্রাসায় দুইজন হিন্দু কাজ করতে এলো, এসেছে কাজ করতে। তো বলছে ওরা তো আর হিন্দু রোজা রাখেনি, বলছে হুজুর খাওয়াইতে হবে, খাবো। তো বলছে আর রোজার মাসে আমি আর কি খাওয়াবো? তো গাছে দুটো বাগুন ছিল, পারলাম কটা আলু ফেলে দিয়ে ঝোল করলাম, আর রাতকার গরুর গোস্ত ছিল, ঝোল মিশিয়ে দিয়ে দুটো হিন্দুকে খাইয়ে দিলাম। তখন ওই ভিডিওটাকে নিয়ে অমুসলিমরা প্রচার করছে যে দেখো একজন হিন্দু ভাই একজন মুসলিমের বাড়িতে কাজ করতে গিয়ে আজকে সুরক্ষিত নাই, তাকে গোমাংস খাইয়ে দেয়। ওর ধর্মে ওটা খাওয়া চলে না, ও খাবে না, নাকি বলছেন? আমার ধর্মে চলে, আমি খাবো। এখন যদি কোনো আমাদের ধর্মে শুয়োরের গোস্ত খাওয়া যায় না, নাকি বলছেন? শুয়োরের গোস্ত খাওয়া হারাম। যদি কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে কাজে যদি যায় আর ওই হিন্দু ব্যক্তি যদি তাকে শুয়োরের গোস্তের চর্বি যদি খাইয়ে দেয় আর পরকারে লোকের সামনে যদি বলে, তো মুসলমানের মনে আঘাত পাবে না? অবশ্যই পাবে। তো যেমন আমাদের জন্য শুয়োরের গোস্ত খাওয়া চলে না, হারাম, তো তার ধর্মে এটা বারণ আছে, ও খাবে না, আমি খাবো। ওর ধর্মে যেটা আছে ও খাবে। কিন্তু আজ এই অমুসলিমদেরকে বেশি বেশি করে বলার সুযোগ তারাই করে দিচ্ছে। তাদের কারণে আজকে মুসলিমরা বলে বেড়াচ্ছে যে মুসলমানদের চরিত্র হয় এরকম, মুসলমানদের চরিত্র হয় এরকম। আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে, নাম হচ্ছে জলঙ্গি। নাম শুনেননি? জলঙ্গি থানা। এই জলঙ্গি থানাতে একটা নতুন মৌলবি উঠেছে ওহাবিদের। আরবি পড়েনি, মাদ্রাসা বাপের কালে যায়নি, জীবনে কোনোদিনও মাদ্রাসার চেহারা কোনোদিন দেখেনি। বাংলা পড়ে পড়ে আলেম হওয়ার পরে এমন দাঁত চিপে চিপে কথা বলে, একদম মানে মানুষকে পরিবর্তন করার কথা বলে। তো শুনিয়া মনে হয় যে রে ভালোই তো কথা বলছে, মানুষকে নমাজের কথা বলছে ভালোই। তো শুনি দেখতে দেখতে খোঁজ লিয়া দেখলাম যে এমন বদমাশের বদমাশ, ওই বক্তাগিরি করতে করতে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করেছে? ও এখন বললে চিনেলে আব্দুল করিম মামিচো, ওর বাড়ি হচ্ছে জলঙ্গি। খোঁজ লিয়া দেখুন ওর মামিকে নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করেছেন? ওই বলছে, ওই মামি চোরে বলছে যে বাড়িতে একটা ভিডিও একটু আগে আমাকে হানিফ ভাই দেখাচ্ছিল, যে বলছে বাড়িতে ঢুকার সময়তে মিলাদ করা, ফাতিহা করা, সিন্নি করা, এরপরে সিন্নি খাওয়ানো কি বলছে সব বেদাত এবং হারাম। কোন কিতাবে লেখা? তোর বাপের কিতাবে লেখা আছে। ওর কিতাবে কোন নবীর হাদিসে নাই, কোথায় তার বাপের বাড়ির কিতাবে আছে। কথা বুঝতে পেরেছেন? আজ মানুষ কেমনি করে বিভ্রান্তি করছে আর সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করতেছে। এদের কারণে আজ অমুসলিমরা মুসলমানদের উপরে আঙ্গুল তোলার সুযোগ পেতেছে। আজ আপনাদেরকে বলতে চাই, এই আল্লাহর ওলিগণ এই ভারতবর্ষের বুকে ইসলাম অনয়ন করেছে। কেমন করে তারা ইসলাম এনেছে একটা মাত্র ঘটনা আপনাদের সামনে উপহার দিব। এ আজি জানে মোহতারাম, আমাদের এই ভারতবর্ষে এক নয় দুই নয় কমবেশ 200 বছর ইংরেজরা শাসন করেছে, অমানবিক অত্যাচার করেছে, আমরা আপনারা সকলেই জানি। এরপরে 200 বছর পরে 15ই আগস্ট 1947 সালে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এ আজি জানে মোহতারাম, তো এই ভারতবর্ষের বুকে যখন ইংরেজদের শাসন আমল চলতেছিল, সাদা চামড়া ইহুদি খ্রিস্টানদের শাসন যখন চলতেছিল, আমাদের ভারতবর্ষে একটা জায়গাতে নাম হলো কাশ্মীর। এই কাশ্মীরের সরজমিনে 40 জন বিজ্ঞ আলেম, যাদের গায়ে ছিল লম্বা জামা, মাথায় ছিল টুপি আর মুখে ছিল লম্বা লম্বা দাড়ি, এরা আসলো দ্বীন এবং ইসলামের প্রচার করতে। দ্বীন ও ইসলামের প্রচার তারা শুরু করলো। এইদিকে ইংরেজ সরকারের লোকেরা দেখতে পেল
যে 40 জন এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যারা দ্বীন ও ইসলামের প্রচার করছে। তারা বলল তোমরা কিসের প্রচার করো? তো বললাম আমরা দ্বীন ও ইসলামের প্রচার করছি, কালেমার প্রচার করছি। তো ইংরেজ সরকারের সঙ্গপঙ্গ যারা ছিল তারা সরকার বাহাদুরের কাছে যাওয়ার পরে বলল যে 40 জন লম্বা জামাওয়ালা, লম্বা টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা ব্যক্তি এসেছে, তারা ইসলামের প্রচার করছে, তাদেরকে গ্রেফতার করে অতি তাড়াতাড়ি সাজা দেন, না হলে কিন্তু আমাদের ধর্ম থাকবে না, আমাদের ধর্ম পৃথিবীর বুক থেকে আজকে বিলুপ্ত হয়ে যাবে। সরকার বাহাদুর বলল সাজা কেমন করে দিব, তাদের তো কোনো দোষ বের করা লাগবে। সঙ্গপঙ্গরা বলল শোনো, ধরে নিয়ে আসবো আমরা আর দোষও বের করব আমরা, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব হলো আপনার। কারণ হলো একজন ব্যক্তিকে সাজা যদি দিতে হয়, সত্য হোক বা মিথ্যা হোক, দোষ তার উপরে দিতে হবে, নাকি বলছেন? বিনা দোষে তো সাজা দেওয়া যাবে না। তো বলল হাজির করো। 40 জন আলেমকে ধরে নিয়ে এসে হাজির করা হলো। তো সরকার জিজ্ঞাসা করলো তোমরা কিসের প্রচার করছো? বলে ইসলামের প্রচার করছি। তো ওই সঙ্গপঙ্গরা বলল যে আচ্ছা তোমরা যে ইসলামের প্রচার করছো তো বলো তোমাদের ইসলাম ধর্ম ঠিক? বলে ঠিক। বলে তোমাদের হাদিস? বলে ঠিক। কোরআন ঠিক। বলে তোমাদের ধর্ম সত্য না মিথ্যা? বলে সত্য। তো বলে তাইলে শোনো, তোমাদের ধর্ম যদি সত্য হয়, তোমাদের নবীর হাদিস যদি সত্য হয়, তো তোমাদের নবীর যতগুলা হাদিস আছে এর মধ্যে নবীর একটা হাদিস হলো যে বানি ইসরাইল গোত্রের নবীদের যে ক্ষমতা ছিল, এই শেষ নবীর উম্মতের মধ্যে যারা আলেম হবে আল্লাহ তাদেরকে ওই ক্ষমতা দান করবে। মুসলমান সুবহানাল্লাহ। তাইলে তোমাদের নবীর হাদিস যদি সত্য হয়, তোমরা হলে শেষ নবীর উম্মতের মধ্যে আলেম। তো তাইলে বানি ইসরাইল গোত্রের নবী ছিল ঈসা নবী, উনি মুর্দাকে জিন্দা করত। আর তোমাদের নবীর হাদিস হলো যে ঈসা নবী যেমন জিন্দা করেছে ওই রকম ক্ষমতা আমার নবীর উম্মতের যারা ওলামায়ে কেরাম তাদের মধ্যে হবে। তাইলে তোমরা এখন মুর্দাকে জিন্দা করে দেখাও। 40 জন আলেম পেরেশান, কি করা যায়? এই মুহূর্তে মুর্দাকে আমরা জিন্দা কেমন করে করব? কেমন করে মুর্দাকে জিন্দা করা যায়? 40 জন আলেমকে বলল যে মুর্দাকে জিন্দা করো, আর না হলে বলো যে তোমাদের নবীর হাদিস হলো মিথ্যা, তোমাদেরকে মেনে নিতে হবে। 40 জন আলেম বলল যে শুনেন, আমাদেরকে কয়েকটা দিন সময় দেন, তারপরে আমরা চেষ্টা করে দেখব। 40 জন আলেমকে কারাগারের মধ্যে বন্দী করে দেওয়া হলো। 40 জন আলেম কারাগারের মধ্যে বন্দী অবস্থায় আছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। 40 জন আলেমের রাত্রের ঘুম হারাম হয়ে গিয়েছে, দিনের আরাম হারাম হয়ে গিয়েছে। রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করে যে খোদা, আজকে যদি আমাদের জানের প্রশ্ন আসতো জান দিয়ে দিতাম, প্রাণের প্রশ্ন যদি আসতো প্রাণ দিয়ে দিতাম, বিবি বিবাহ করার প্রশ্ন যদি আসতো বিবি বিবাহ করে দিতাম, ছেলে মেয়ে এতিম করার প্রশ্ন যদি আসতো ছেলে ও মেয়েকে ইতিম করে দিতাম। কিন্তু ওগো খোদা, তোমার ওয়াহাদানিয়াতের প্রশ্ন, তোমার নবীর রিসালাতের প্রশ্ন, আল্লাহ যদি 40 দিন পরে মুর্দাকে যদি আমরা জীবিত করতে না পারি, তাহলে আল্লাহ তোমার ধর্মকে তোমার দিনকে মিথ্যা বলে স্বীকার করতে হবে। ওগো আল্লাহ, তোমার নবীর হাদিসকে মিথ্যা বলে স্বীকার করতে হবে। ওগো মালিক, তুমি আমাদেরকে গায়েবী ভাবে মাদাদ করিও, গায়েবী ভাবে সাহায্য করিও। বলে ওগো আল্লাহ, তোমার নবী বদরের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী উহুদের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী তায়েফের প্রান্তরে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী মক্কার জমিনে আজকে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তোমার নবী মদিনার বুকে সাহায্য চেয়েছে, সাহায্য করেছো। তো খোদা, আজকে আমরা ওই ভারতের কাশ্মীরের বুক থেকে তোমার নিকটে সাহায্য চাইলাম, তুমি আমাদেরকে 40 দিন পরে গায়েবী ভাবে মাদাদ করিও।
সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন খোদা আমাদেরকে তুমি সাহায্য করিও। 40 জন আলেম নির্জন রাত্রি কালে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীর রওজার দিকে মুখ করে আজকে দোয়া চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 40 দিন হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আগামীকাল সকাল বেলাতে সরকারের সামনে উপস্থিত হতে হবে, মুর্দাকে জীবিত করে দেখাতে হবে, ইয়া রাসূলুল্লাহ উনজুরু হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা কোয়ালানি হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করিও, ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদেরকে মাদাদ করিও। বলেন মুসলমান, নবীর কোন আশিক, নবীর কোন দিওয়ানা, নবীর কোন পাগল, নবীর কোন মাস্তানা পৃথিবীর কোন প্রান্তর থেকে যদি নবী মুস্তাফার সাহায্য যদি চাই, মাদাদ যদি চাই, তো নবী আমার সাহায্য করতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন না। পারেন। নবী আমার পারেন। উঠান আজকে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে হুজুর সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার মক্কা শরীফ গিয়েছিলাম হজ করতে। তো যখন আমি কাবা শরীফ তওয়াফ করছি, কাবা যখন ঘুরছি, ওই সময়তে দেখতেছি যে একজন যুবক ছেলে কদমে কদমে তওয়াফ করতেছে আর নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। বলে কদমে কদমে দরুদ ও সালাম পড়তেছে। তো হুজুর সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির হাত ধরে নিয়েছে, ধরার পরে বলে বেটা এটা হচ্ছে তওয়াফ করার জায়গা, এখানে পড়ার জন্য অনেক দোয়া আছে নাকি হাজী সাহেব, অনেক দোয়া আছে, তো এই দোয়া গেলা তুমি পড়ো, তুমি শুধু দরুদ কেন পড়তেছো, সালাম কেন পড়তেছো? বলে হুজুর শোনেন, একদিন নির্জন রাত্রি কালে আমার বাপকে সঙ্গে করে নিয়ে ইরাকের জঙ্গল দিয়ে আমি হজের উদ্দেশ্যে আসতেছিলাম, পায়ে হেঁটে ইহীন অবস্থায় নির্জন রাত্রি কাল ছিল, আর হঠাৎ ওই রাত্রি বেলাতে গভীর জঙ্গলে আমার বাপের ইন্তেকাল হয়ে গেল। আমি চিন্তা করলাম খোদা আমার বাপের ইন্তেকাল হয়ে গেল, আমার বাপের মৌত হয়ে গেল, কত আশা ছিল বাপ এবং বেটা একসাথে যাব, মদিনাতে গিয়ে নবীর রওজাতে সালাম পেশ করব, একসাথে গিয়ে কাবা শরীফ আজকে তওয়াফ করব, একসাথে গিয়ে সাফা মারওয়া সাই করব, কিন্তু ওইটা আমার কপালে জুটলো না, বাপের ইন্তেকাল হয়ে গেল। একটু পরে তাকিয়ে দেখলাম তো আমার বাপের চেহারা কালো কুৎসিত হয়ে গিয়েছে। এক তো রাত্রি বেলা, দুই গভীর জঙ্গল, তিন বাপের চেহারা কালো কুৎসিত হয়ে গেল। এখন সাহায্য কে করবে, মাদাদ কে করবে? বলে আমি আমার বাপের চেহারাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে একটু পরে তাকিয়ে দেখলাম যে মদিনার দিক থেকে একজন ব্যক্তি ঘোড়ার উপরে আরোহণ করে বুরখা পরিহিত অবস্থায় আসার পরে ঘোড়া থেকে নেমে আমার বাপের চেহারার উপরে যেমনি হাত বুলিয়ে দেওয়া, বলে সঙ্গে সঙ্গে আমার বাপের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে আরম্ভ। সুবহানাল্লাহ। বলে আমি চিন্তা করলাম এই গভীর রাত্রিতে আমার বাপের এই বিপদের সময়, আমার এই বিপদের সময় কে আমাকে সাহায্য করলো? বলে যেমনই আমি হাত ধরে নিলাম, বলে চেহারা থেকে যেমনই কাপড় হটিয়েছে, তো আমি তাকিয়ে দেখতেছি যে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়োকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ সাহায্য করার উদ্দেশ্যে রওজা থেকে আমার নিকটে আজকে নির্জন রাত্রিকালে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ আছি চানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে আজকে নবী মুস্তাফা যে কোনো স্থানে নিজের আশিকের জন্য সাহায্য করার উদ্দেশ্যে হাজির হতে পারে। ওই ব্যক্তি হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই বিপদের
বিপদের সময়তে আপনি এসেছেন, আমার এই বিপদের সময়তে আপনি হাজির হয়েছেন। তো নবী আমার বলেন, শোনো, তোমার বাপ প্রতিদিন যখন এশার নামাজ পড়ে বিছানায় যখন ঘুমাতে যেত, তো ওই অবস্থাতে ওযু বানিয়ে বিছানাতে শুয়ে শুয়ে আমার উপরে 1000 বার করে দরুদ ও সালাম পড়তো। সুবহানাল্লাহ। শোনো, যেই ব্যক্তি আমার পরে দরুদ ও সালাম পড়ে, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকেও তার মাদাদগার হয়ে যায়, আখিরাতেও তার মাদাদগার হয়ে যায়। এই জন্য আজকে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ুন, চলতে চলতে নবীর উপরে দরুদ পড়ুন, বসে বসে নবীর উপরে দরুদ পড়ুন, শুয়ে শুয়ে নবীর উপরে দরুদ পড়ুন, কাজ করতে করতে নবীর উপরে দরুদ পড়ুন। নবীর উপরে দরুদ বেশি পড়লে বাড়ি থেকে আজকে বালা দূর হয়ে যায়। নবীর উপরে দরুদ শরীফ পড়লে আজকে বাড়ি থেকে আজকে বালা মুসিবত দূরভূত হয়ে যায়। নবীর উপরে দরুদ পড়লে বাড়ি থেকে অসুখ দূর হয়ে যায়। নবীর উপরে দরুদ পড়লে রিজিক বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদ পড়লে ব্যবসা বাণিজ্যে আজকে বরকত হয়। নবীর উপরে দরুদ পড়লে হায়াত বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদ পড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো ভালো হয়ে যায়। নবীর উপরে দরুদ যদি পড়া যায়, তো নবী মুস্তাফা দুনিয়াতে মাদাদগার, আখিরাতে মাদাদগার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যত বেশি পারবেন নবীর উপরে দরুদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গাতে আমার একটা মশলা মনে পড়ে গেল, বলে দিই নাকি বলছেন? একটু বলে দিই, মশলাটা শুনেলেন। আমাদের ঘরের মা বোনেরা প্রত্যেক মাসে একবার করে নাপাক হয় না? মা বোনরা একবার করে নাপাক হয়। মা বোন ভালো করে শুনেলেন তো, অনেক মহিলা মনে করে যে আমি যখন নাপাক হয়ে যাই, পিরিয়ডস যখন আমার চলে, ওই মুহূর্তে আমি মনে হয় কিছুই করতে পাবো না। অনেক মেয়ে প্রশ্ন করে যে মুফতি সাহেব, যে আমি নাপাকি অবস্থাতে বাড়িতে ফাতিহা হচ্ছে, তো শিরনি বানাতে পাবো কি পাবো না? ভালো করে শুনেলেন মা বোন, নাপাক অবস্থায়, পিরিয়ডস অবস্থায় মাত্র কয়েকটা কাজ করা হারাম। নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, কাবা তওয়াফ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন ছোঁয়া যাবে না, এরপরে স্বামীর সাথে সহবাস করা যাবে না। ইহা ব্যতিরিকে অন্যান্য যত কাজ আছে আপনি করতে পাবেন। নামাজের সময় সময় বাহারের শরিয়াতের মধ্যে হুজুর সদরুশ্বরী আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে লিখেছে যে মা বোনরা নাপাক যখন থাকবে, তো ওই মুহূর্তে ও নামাজের সময় সময় মুসাল্লা বিছিয়ে ওযু বানিয়ে মুসাল্লাতে বসে বসে তওবা ইস্তেগফার পড়বে, কালেমা পড়বে এবং আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি এগুলা করতে পাবেন। ওই সময়তে নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন নামাজের সময় সময়, কারণ নামাজের অভ্যাসটা ছুটে যেন না যায়। কথা বুঝতে পারলেন? নামাজের অভ্যাসটা ছুটে যেন না যায়। তো আজি জানে মোহতারাম বলতেছিলাম, তো নবী আমার মাদাদ পড়েন, এই জন্য নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নবীকে সালাম দিবেন। দেখেন, দরুদ শরীফ হচ্ছে এমন এক পরিপূর্ণ ইবাদত, নামাজ পড়তে গেলে নামাজের জন্য ওযু লাগে, নাকি বলছেন? বিনা ওযুতে নামাজ হবে? জি না, বিনা ওযুতে নামাজ হয় না। কোন ব্যক্তি যদি বিনা ওযুতে নাজায়েজ হারাম মনে করে যদি নামাজ পড়ে, যে বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম, এটা জেনে যদি নামাজ পড়ে তাহলে গুনাহে কাবিরা হবে। আর কোন ব্যক্তি যদি বিনা ওযুতে হালাল মনে করে নামাজ পড়ে, মনে করলো যে বিনা ওযুতে নামাজ পড়া হালাল, এটা মনে করে যদি নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কথা বুঝলেন? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এই জন্য নামাজের জন্য, নামাজ পড়ার জন্য ওযু করা হলো অপরিহার্য, অর্থাৎ ওযু করতে হবে। কিন্তু দরুদ শরীফ এমন এক ইবাদত যেটা ওযু করেও পড়া যায়, বিনা ওযুতেও পড়া যায়। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লেখেন, তো তিনি বুখারী শরীফ একদিনে এক বছরে নয়, বরং বুখারী শরীফ
আপনার দীর্ঘ 16 বছর ধরে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো হুজুর এই বুখারী শরীফ 16 বছর সময় কেন লাগলো? বলে শোনো, এই বুখারী আমি মদিনাতে লিখেছি। তো আমি যখন একটা হাদিস লিখতাম তো লিখার পূর্বে গোসল করতাম, ওযু করতাম, এরপরে 2 রাকাত নামাজ পড়ে নবীর উপর দরুদ ও সালাম পড়ে আমি হাদিস লেখা শুরু করতাম। ওই ওযুতে ওই গোসলে একটা হাদিস লিখতাম আর দ্বিতীয় হাদিস লিখতাম না। সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, এই জন্য বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তো আজি জানে মোহতারাম, তো ওই 40 জন আলেম আপনার কারাগারের মধ্যে বন্দী আছে। তো কারাগারের মধ্যে থেকে আমার নবীর দিকে, রওজার দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মাদাদ করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল প্রাণের প্রশ্ন যদি আসতো তো আমরা সব লুটিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুর্দাকে জীবিত করতে হবে। সকাল হলো, 40 জন আলেমকে নিয়ে গিয়ে আপনার ওই সরকার বাহাদুরের সামনে হাজির। তো বলছে বলো আজ তোমাদের 40 দিন হলো, তো করো, মুর্দাকে জীবিত করতে পারবে? যদি জীবিত করতে পারো তো করো, আর যদি না পারো তাহলে মানে নাও যে তোমাদের নবীর হাদিস হলো মিথ্যা। বলেন মুসলমান, নবীর হাদিস মিথ্যা, এই কথা আমরা মেনে নিতে পারবো? এর জন্য যদি জীবন যায়, জীবন দিতে পারবো না? পারবো না? প্রয়োজন পড়লে জীবন দিয়ে দিব, কিন্তু নবীর হাদিসকে মিথ্যা মেনে নেওয়া যাবে না। এ আজি জানে মোহতারাম, তার কারণ হলো যে কোন ব্যক্তি বেনমাজিও যদি হয়, নামাজও যদি না পড়ে, তো কয়েকটা জিনিস সে সহ্য করতে পারে না। এক নাম্বার হলো যে কোরআনের অবমাননা সহ্য করতে পারে না, আর দ্বিতীয় নাম্বার হলো নবীর অপমাননা সহ্য করতে পারে না, আর 3 নাম্বার হলো আল্লাহর অবমাননা সহ্য করতে পারে না। আজ আপনি লক্ষ্য করে দেখেন, তো আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, তো আজকে এই রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে 40 জন আলেম হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহায্য করেন। সকাল বেলাতে যখন হাজির করা হলো, তো বলছে বলো মুর্দাকে জীবিত করতে পারবে না তোমাদের ধর্মকে মিথ্যা বলে মানবে? 40 জন আলেমের কপাল দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করে দিয়েছে, চচ করে ঘাম চুইতেছে, যেই মুহূর্তে আমরা করব কি। কিন্তু আমার নবীর মাদাদ, আমার নবীর সাহায্য কাকে বলে একটু দেখুন, জোরে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহায্য কাকে বলে দেখেন। আমার রাসূলুল্লাহ মদিনাতুল মানওয়ারা থেকে হুজুর সৈয়দ মুহাম্মদ সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, ওগো সৈয়দ আলী হামদানি, তুমি এতক্ষণ পর্যন্ত হামদান শহরে আছো, হামদান শহরে থেকো না, ভারতের কাশ্মীরের বুকে আমার 40 জন আলেম হাক্কানির দল বিপদগ্রস্ত হয়েছে, এক্ষুনি তুমি ওই জায়গাতে উপস্থিত হয়ে যাও। কসম খোদার কিতাব সাক্ষী দেয়, হুজুর সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি হামদান শহর থেকে চলতে আরম্ভ করলেন। কিতাব বলে যে ওই দিন সৈয়দ আলী হামদানির এক কদম ছিল হামদান শহরে, আর এক কদম ছিল ভারতের কাশ্মীরের জমিনে। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ বলে। সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি কাশ্মীরের জমিনে পৌঁছালেন। পৌঁছানোর পরে বললেন, বলো একটা মুর্দাকে জীবিত করতে হবে, আরে আমার নবীর হাদিসকে মিথ্যা মানতে হবে। বলে শোনো, আমি নবী নই, আমি রাসূল নই, আমি পয়গম্বর নই, আমি শুধুমাত্র আমার নবীর গোলাম একজন। বলে একটা তো দূরের কথা, কসম খোদার প্রয়োজন যদি পড়ে তো গোটা কবরস্থানকে জীবিত করে দিতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জীবিত করেছিলেন। হাজার হাজার ওই দিন অমুসলিমরা তিনার কদমে পড়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। মুসলমান
একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো সুতরাং এই ভারতবর্ষের বুকে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, পীরের দরবারে যাই, গাউসের দরবারে যাই, কুতুবের দরবারে যাই, আব্দালের দরবারে যাই, ফকিরের দরবারে যাই, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যাব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান আলো পাক নামে মুহাম্মদ হরদম জবান নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজি জানে মুহতারাম, কিন্তু আজ বর্তমান সময় এই আধলা কানা দলেরা আল্লাহর ওলিদের কথা বলে, ওরা কোরআনে পায় না, হাদিসে পায় না। তো এখন কোরআন হাদিস ভালো করে ঘাটাঘাটি করতে হবে, তবেই না হবে। তো এ তো আদলাকারী, তো চোখেই দেখতে পাই না। দেখেন আল্লাহর ওলিদের নিকটে গেলে কি হয়। হাদিসটি বুখারীতেও আছে এবং মুসলিমেও আছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে বানি ইসরাইল গোত্রে একটা লোক ছিল, খুব খাতারনাক লোক ছিল। তো এই লোকটা মার্ডার করতে 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 ৯৯টা মার্ডার করেছিল। কয়টা? ৯৯টা মার্ডার করার পরে যখন কবরে যাওয়ার সময় হলো, আর কদিন পরে মরে যাবে, তো মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, আর কদিন পরে তো মরিয়া যাব, কবরে চলে যাব। তো আল্লাহ, আর তো জীবন অনেক মার্ডার করলাম, পাপ করলাম, গুনাহ করলাম, তো এখন আমি চাইছি তোবা করে একটু ভালো পথে চলতে। তো একজন আপনার ইহুদি খ্রিস্টান পাদ্রীর নিকটে গেল, ওই যারা তাদের ধর্মীয় গুরু। যাওয়ার পরে বলল যে বাবা, আমি এক নয় দুই নয় অনেক পাপ করেছি, কিন্তু ৯৯টা খুন করেছি, আল্লাহ কি আমার এই গুনাহ পাপ মাফ করবে? তো পাদ্রী বলল ভাগ, ৯৯টা মাফ করেছে, পাপ খুন করেছে কেন, মাপ লিতে তোর ক্ষমা টমা না, পালা এখান থেকে। যেমনই এই কথা বলাই মার্ডার করা লোকের কিন্তু মাথা গরম, চিন্তা করলে আল্লাহ দেখো ৯৯টা করেছি, একে দিয়ে সেঞ্চুরি করব। কথা বুঝেননি? মানে ৯৯টা হয়েছে, একে দিয়ে সেঞ্চুরি, মানে ১০০ পুজিয়ে নিল। তো এই পাদ্রীকেও একই কবে একেও মারিয়ে দিয়ে ছিল, ৯৯ হয়ে গেল, ১০০ পূর্ণ করে এল। এবার চিন্তা করলে যা ১০০ তো পূর্ণ হইলো, এবার দেখি মাপ পাই কিনা। একজন আলেমের নিকটে গেল যে হুজুর, আমি এক এক করতে করতে ৯৯টা মার্ডার করেছিলাম, এক ইহুদি পাদ্রীর নিকটে গিয়েছিলাম। তো ও যখন রাগ করে আমাকে বলল যে তোকে আর মাপই করবে না, তো রাগ করে সহ্য করতে না পেরে ৯৯ পরে ওকেও গাইতে দিয়ে ১০০ করে দিয়েছি। তো আল্লাহ কি আর আমাকে মাফ করবে? তো আলেম বলল যে দেখো, একজন মানুষের পাপ এবং গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমতের চাইতে মানুষের পাপ কিন্তু বড় হয় না। নাকি বলছেন? একজন মানুষের গুনাহ যতই বেশি হোক, কিন্তু আল্লাহর রহমত তার চাইতে বেশি। নাকি বলছেন? আল্লাহ কত দয়ার, কত রহমতের, একটু আপনাকে বুঝিয়ে দিই, ভালো করে দেখেন। পৃথিবীর বুকে আপনি যার নিকটে অন্যায় করেন না কেন, আপনি যদি আপনার বাপের মায়ের কাছে অন্যায় করেন, খোদা না খাস্তা কোনো ব্যক্তি তার মাকে বড় বড় কথা বলে দিল, দু চার ধাক্কাও দিয়ে দিল, তো মা কোনোদিনও বেটাকে বলে না যে বাবা আমার কাছে আয় তো খায়, আমি মাফ করব, কোনোদিনও বলবে না। আপনি যদি নিজে থেকে বলেন মা মাফ দাও, তাহলে মা কিন্তু মাফ দিবি। আপনি নিজে থেকে যে যদি বলেন বাপ মাফ দাও, তো বাপে মাফ দিবি। আপনি আপনার কোনো গ্রামের মানুষকে যদি অন্যায় কথা বলেন, খারাপ কথা যদি বলেন, গালি যদি দেন, যদি মারেন, তো ওই মানুষটা কোনোদিনও বলবে না যে আমাকে রমনার অমুক লোকে মারিয়াছিল, আসো গো তোমাকে আমি মাফ করব, কোনোদিনও বলবে না। আপনি পায়ে হাঁটিয়ে যদি জান যে আমাকে মাফ করেন, তবেই মাফ করবে, না হলে করবে না। কিন্তু
পৃথিবীর বুকে আজকে মানুষের নিকটে আপনি যতই অন্যায় করেন, পাপ করেন, মানুষ আপনাকে মাফ করার জন্য খুঁজবে না, কিন্তু আল্লাহর কাছে আপনি অন্যায় করেন, পাপ করেন, যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে মাফ করার জন্য প্রতিদিন খুঁজে বেড়ায়। মুসলমান আল্লাহ প্রতিদিন খুঁজে বেড়ায় যে আমার কোন পাপী বান্দা তুমি আসো আমি তোমাকে মাফ করব, কোন গুনাহগার বান্দা তুমি আসো আমি তোমাকে মাফ করব। এই জন্য নবী আমার বলেন যে কোন ব্যক্তি যত বড়ই পাপ, যত বড়ই গুনাহ, যত বড় অন্যায় করুক না কেন, যদি তিনটা শর্তের উপরে দাঁড়িয়ে তওবা যদি করতে পারে তো আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তার ওই গুনাহটাকে নেকি দিয়ে বদলে দেয়। মুসলমান সুবহানাল্লাহ, কি শর্তটা একটু ভালো করে শুনেলেন? নবী আমার বলেন যেই ব্যক্তি তওবা করবে, যেই পাপের জন্য করবে, ওই পাপটা ওকে স্বীকার করা লাগবে যে এই পাপটা আমি করে ফেলেছি। বুঝেন ভালো করে, এই পাপটা আমার দ্বারাই হয়ে গিয়েছে। 2 নাম্বার শর্ত হলো ওই পাপের জন্য ওকে লজ্জিত হতে হবে যে আল্লাহ এই পাপটা হয়ে গেছে, আমি খুব শরমিন্দা, খুব লজ্জিত। আর 3 নাম্বার হলো যে বেঁচে থাকা পর্যন্ত ওই পাপের দিকে যেন ঘুরে না যায়, অর্থাৎ ওই পাপের কাজ ও যাতে জীবনে আর না করে। এই রকম 3টা শর্তের উপরে দাঁড়িয়ে কোন ব্যক্তি তওবা যদি করতে পারে তো ওর পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ পাক ওর গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে একটা কথা বলে দিই, কিছু পাপ আছে তওবার মাধ্যমে মাফ হয়, আর কিছু পাপ আছে আদায়ের মাধ্যমে মাফ হয়। যেমন আপনাকে বলি, কোন ব্যক্তি যদি কোনোদিন মদ পান করে নেয়, শরাব পান করে নেয়, তো এই 3টা শর্তের উপরে দাঁড়িয়ে তওবা যদি করে তাহলে আল্লাহ কিন্তু মাফ করে দিবে। এবার দেখা গেল, এবার কেউ বলতে পারে যে মুফতি সাহেব তাহলে বড়ই ভালো হয়, আমি আজ থেকে সুদ খাইতে আরম্ভ করে দিলাম, সুদ খায়া 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 কোটি কোটি টাকা করে নিলাম, মরার 2 দিন আগে খুলুস দিলে তওবা করে নিব, আল্লাহ তাহলে মাফ করে দেব। জি না, মাফ করবে না। কেন? এই তওবাটা, ধরেন যে কোনো ব্যক্তি যদি সুদের টাকা সুদ খেয়ে 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 বিরাট বিল্ডিং দিয়ে দেয়, কোটি কোটি টাকা রোজগার করে নেয়, এখন মরার আগে চিন্তা হচ্ছে আমি তওবা করে মরবো, আল্লাহ যেন মাফ করে। তো ওর জন্য ফাতুয়া হলো সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে এ টাকা গেলা গরিব ফকির মিসকিনকে এমনি বিলিয়ে দিতে হবে, বিলিয়ে দেওয়ার পরে তওবা করতে হবে। মশলা বুঝতে পারলেন? বিলিয়া দুয়ার পরে তওবা করতে হবে, তবেই মাফ হবে। আর দেখা গেল যে 5 কোটি টাকার বাড়ি আছে, 5 কোটি টাকা ব্যাংকে আছে, 10 বিঘা জমি আছে, সুদের টাকা দিয়ে করে নিয়েছে, আর এখন মরার আগে বলছে আল্লাহ তুমি মাফ করো, হবে না। ওকে ওই সুদের টাকা আগে বের করে দিতে হবে, বের করার পরে গা তওবা করতে হবে। কথা বুঝতে পারলেন? এইটা এরকম। তো 2 রকম, কিছু গুনাহ মাফ হয় তওবার মাধ্যমে, আর কিছু গুনাহ মাফ হয় আদায়ের মাধ্যমে। তো যেমন শুধু সুদ নয়, সুদ, ঘুষ, এরকম আপনার যত রকমের হারাম কামাই দিয়ে ইনকাম করে রেখেছে, যদি মনে করে তওবা করব তো হারামের কামাইটা আগে বের করে দিতে হবে, গরিব ফকির মিসকিনদের মধ্যে এমনি বিলিয়ে দিতে হবে যে এই টাকার মালিক আমি নাই, অন্য কেউ, যা এই টাকা অন্য কেউ নিয়ে চলে যা। তারপরে যদি তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মশলা বুঝতে পারলেন? তো 100টা মার্ডার করেছে, তো আলেম সাহেব বললেন যে শুনেন, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবে, তবে একটা কাজ করতে হবে। কি বলে? এই গ্রাম থেকে পাশের একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছু আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বসে বসে ওই জায়গাতে ইবাদত করে, তো তুমি ওদের নিকটে চলে যাও, ওদের কাছে গিয়ে যদি তওবা করো তো আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এইবার আলেমের কথা শুনে এক পা দুপা করে রাস্তায় যেতেছে, মাঝ রাস্তাতে ওর হায়াত শেষ, মালাকুল মউত এসে তার রূহ কিন্তু কবজ করে নিল। কারণ মালাকুল মউত কারো বাড়িতে যদি আসে তো দাওয়াতের অপেক্ষা করে না,
আজকে এই বাড়িতে এই জায়গাতে জলসা করতে এসেছি, মিলাদ করতে এসেছি, কমবেশ 2 থেকে 2.5 মাস পূর্বে আমাকে ফোনে দাওয়াত দেওয়া হয়েছিল যে 2 জানুয়ারি আপনার দাওয়াত, এই জন্য আমি এসেছি। আমাকে যদি ফোনে দাওয়াত না দিত তো আমি কোনোদিন আসতাম না, নাকি বলছেন? আসতাম না। তো আমার মতো আলেমকে আনতে গেলে দাওয়াত দেওয়া লাগে, কিন্তু মালাকুল মউতকে আনতে গেলে দাওয়াত দেওয়া লাগবে, নিমন্ত্রণ দেওয়া লাগবে। সময় হয়ে যাবে আপনার বাড়িতে হাজির, টাইম হয়ে যাবে আপনার বাড়িতে হাজির। সুতরাং সাবধান মুসলমান, যে কোনো সময়তে চলে যাবে আপনি নিজেও জানেন না। তো ওই ব্যক্তি যখন রাস্তাতে, তো ওর মউত যখন হয়ে গেল, তো এইবার রহমতের ফারিস্তা আযাবের ফারিস্তা 2 দলই হাজির। হাজির হওয়ার পরে একেবারে বুখারী মুসলিম স্পষ্ট হাদিস আছে, 2 দলই হাজির। রহমতের ফারিস্তারা বলছে আমরা নিয়ে যাব, তো আযাবের ফারিস্তারা বলছে কেন? বলছে তওবা করতে যাচ্ছিল, তওবা আল্লাহ কবুল করত। তো তখন আযাবের ফারিস্তা বলছে তাই বললে হয় নাকি? ও তওবা করতে যে ছিল কিন্তু এখনো তওবা করতে পারে নি, তোর তওবা কবুল হতো কি হতো না তুমি কি করে জানলে? 2 ফারিস্তার মধ্যে 2 দলের মধ্যে মুনাজারা, ও মানবে না ইও মানবে না। আল্লাহ কিন্তু 2 দলেরই অবস্থা দেখার পরে আল্লাহ খুব আনন্দিত হতেছে, বলেন সুবহানাল্লাহ। অনেক সময়তে আল্লাহ বান্দার কিছু কার্যকলাপ দেখে আল্লাহ পাক খুব খুশি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুব আনন্দিত হয়, সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে যখন কোন জায়গাতে যখন মিলাদ মাহফিল জালসার কাজ যখন হয়, তো মানুষ যখন একত্রিত ভাবে শুনে, তো আল্লাহর পক্ষ থেকে কিছু ফারিস্তা এই জমিনের বুকে ছড়ানো অবস্থায় আছে, তারা গোটা দুনিয়া ভ্রমণ করার দেখে কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে। তো এই ফারিস্তা গেলা যখন আল্লাহর নিকটে যায়, তখন আল্লাহ বলে মিন আইনা জিতুম, আল্লাহ বলে যে তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা বলেন ফারিস্তা গেলা কোথা থেকে যাচ্ছে আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন। এরপর আল্লাহ জিজ্ঞাসা করছে যে কোথা থেকে আসছো, কেন? দেখেন, একটা বাড়িতে বেটার জন্ম যখন হয়, বিটির জন্ম যখন হয়, তো বেটা এবং বিটির নাম কিন্তু বাপ মায়ে রাখে না, কি বলছেন? তো ওই বেটাটা যখন কথা বলা শিখে, তো বাপে জিজ্ঞাসা করে আব্বু তোমার নাম কি? তোমার নাম কি বলো? নাম কিন্তু বাপে রেখেছে। এরপরেও বাপে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, কেন? ছেলের মুখ দিয়ে যদি আমি শুনি তো বাপের আনন্দ হবে। তো আল্লাহ ভালো করে জানেন আমার ফারিস্তারা কোথায় গিয়েছিল, কি করতেছিল, কি দেখে এলো। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসতেছো? কারণ হলো এটাই যে আল্লাহ বলেন আমি ফারিস্তাদের মুখ থেকে শুনে আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তখন ফারিস্তারা বলে আল্লাহ আমরা দুনিয়ার জমিন ঘুরে ঘুরে দেখলাম, আজকে রমনার সরজমিনে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। আল্লাহ বললেন যে কারা কারা বসে আছে? তো ফারিস্তারা বলবে আল্লাহ ওই জায়গাতে অনেক তোমার বান্দাবান্দি বসে আছে। তো আল্লাহ বলবেন যাও, আমার ওই বান্দাবান্দি যারা ওই জায়গাতে বসে আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে ফারিস্তারা বলবে আল্লাহ কিছু লোক মাজবুরান বাধ্যতামূলক বসে আছে, যে ওর বন্ধু বসে আছে, ওর বন্ধুর কারণে ও বসে আছে, যার বন্ধু বাড়ি যাবে তখন একসাথে যাবে, ও মন থেকে বসে নাই। তো ওই মুহূর্তে বুখারী মুসলিমে বর্ণিত আল্লাহ বলবেন যে শোনো, যেই ব্যক্তি আমার মাহফিলে আমার নবীর মাহফিলে বাধ্যতামূলক মাজবুর হয়ে বসে থাকে, ওই ব্যক্তিরও জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট হাদিস থেকে আপনাকে শোনালাম। তো আজি জানে মুহতারাম, এই জন্য জালসা মিলাদ শুনলেও ফায়দা আছে, লাভ আছে। নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি সারা রাত জেগে 500 রাকাত নফল নামাজ যদি পড়ে, তো আল্লাহ ওকে যতটা নেকি দান করবে। তো কোন ব্যক্তি 1টা ঘন্টা যদি কোরআন এবং হাদিস শোনা এবং বুঝার কাজে ব্যয় যদি করে, আল্লাহ তাকে অতটা নেকি দান করে দেবে মুসলমান। তো এই ঠান্ডাতে আপনারা মা বোন ভাবজি ভাইয়ের আপনারা যতক্ষণ বসে আছেন, ফারিস্তারা আপনাদের আমল নামায় নেকি লিখতে আছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বললেন শোনো,
ওইখানে আল্লাহর ওলির কাছে গেলেন তো দুই দল ফারিস্তাদের মধ্যে শুরু হলো ঝগড়া, ওরা বলছে আমরা নিয়ে যাবো, ওরা বলছে আমরা নিয়ে যাবো। তা আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাই একটু ওদের ফাইসালা করো। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি ফাইসালা করব? বলে তুমি লাশ যেখানে পড়ে আছে ওখান থেকে ওই বাড়ির দিকটাকেও মাপবে এবং আল্লাহর ওলির দরবারকেও মাপবে। যদি বাড়ির দিকে কাছে থাকে, বাড়ির নিকটে থাকে, তাহলে আযাবের ফারিস্তারা নিয়ে যাবে, আর ওলির দরবারে যদি দিকে বেশি থাকে তাহলে তাকে রহমতের ফারিস্তারা নিয়ে যাবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জমিনকে মাপতে আরম্ভ করলো, আল্লাহ বললেন যে ওগো জিবরাইল শোনো, আমার এই বান্দা যখনই ওলির দরবারে আসার নিয়ত করেছিল তওবা করার উদ্দেশ্যে, তখনই আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তখনই একে মাফ করে দিয়েছি। আল্লাহ জমিনকে হুকুম দিল, সঙ্গে সঙ্গে তার লাশ থেকে আল্লাহর ওলির নিকটে হয়ে গেল। মেপে দেখলেন জিবরিল আমিন যে আল্লাহর ওলির থেকে এই ব্যক্তি নিকটে আছে। এই জন্য আল্লাহ রহমতের ফারিস্তাদেরকে হুকুম দিল, যাও একে তোমরা নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফারিস্তারা তাকে জান্নাতে নিয়ে চলে গেল। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আমাদের ফায়দা হয়, আমাদের লাভ হয়। এই কারণে আল্লাহর ওলির দরবারে আমরা যাই এবং যেতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের গ্রাম আজ আমি নতুন নয়, প্রায় 2022 সাল থেকে আমার যাওয়া আসা, কতবার যে আসা হলো তা আমি নিজেই গণতে ভুলে গেছি, আর মনে নাই আমার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি জানি যে আপনাদের এই অত্র গ্রামের মানুষ, আপনারা অলিপন্থী পীরপন্থী মানুষ, এবং এই গ্রামে আমি গাউস পাকেরও ফাতিহা হয় জানি, খাজা পাকেরও হয়। সমস্ত অলিদের ফাতিহা আপনারা করেন এবং করতে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলিদের নিকটে আছি এবং ওলিদের নিকটে থাকবো। বলেন ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ, আপনাদের নিকটে অনুরোধ করব, ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, পীরেদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহর ওলিদের কবর জিয়ারতে যাবেন, মাজার জিয়ারতে যাবেন। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে যদি তিনার কবরের ওসিলাতে দোয়া যদি চাহা যায়, তো আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেন। মুসলমান সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ আছে ইরাকের সরজমিনে। তো তিনার মাজার যে এলাকায় আছে ওই এলাকার মানুষে বর্ণনা দেয়, বলে শোনো, যখন আমাদের অত্র এলাকায় বৃষ্টি যখন হতো না, অনাবৃষ্টি হতো, তো ওই সময়তে আমরা সকলে দলবদ্ধভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে উপস্থিত হতাম। কসম খোদার আমরা দোয়া করতাম তিনার কবরের মাজারের ওসিলা দিয়ে, তো আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করতেন। মুসলমান সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকে যারা মাজারে যাওয়া, কবরে যাওয়াকে বেদাত এবং শিরিক বলে, হারাম বলে, নাজায়েজ বলে, তো তারা লাগায় ইমাম বুখারীর কবরের উপরে নাকি বলছেন ফতোয়া। এরপরে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি জীবনে যখনই কোনো মশলা নিয়ে বিপাকে পড়ে যেতাম, কোনো মশলার হাল যখন করতে পারতাম না, তো আমি ওই মুহূর্তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের নিকটে যেতাম। যাওয়ার পরে তিনার মাজারকে জিয়ারত করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, ওই জায়গা থেকে হটতাম না। তো তার পূর্বেই আমার মশলার হাল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ओ ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আজি জানে মোহতারাম বিরাদারান ইসলাম, এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আজ বলেন মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরে বসে স্বপ্ন দেখছিলেন, তিনটে চাঁদ ওনার কোলে এসে বসে। চাঁদ তিনটে কে? তিনটা চাঁদ ওনার কোলে এসে বসে আছে, এর হাদিস শরীফে আছে। এই কথাটা কে বলেছে? তো পায়েছি বলতে গেলে এখন জানতে হবে যে ওই মানে ঘটনাটা কোন কেতাবে আছে নাকি বলছেন। এরকম কোন কথা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে তিনটে চাঁদ তিনার কোলে, এরকম কোন কথা আমি কোন কিতাবে বা হাদিসে কোনো পড়িনি। তবে যেটা হাদিস শরীফে পাওয়া যায় যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামান দেশে ব্যবসার কাজে গিয়েছিলেন আমার নবীর এলানে নবুয়তের সময়তে, তো ওই সময়তে তিনি দিনের বেলাতে স্বপ্নে দেখছিলেন শুয়ে শুয়ে বসে বসে একটা গাছের তলাতে যে যেন আকাশের চাঁদ খুলে আমার কুছাতে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। তো ওই স্বপ্ন দেখার পরে তিনি একজন রাহিবের নিকটে গিয়েছিলেন। রাহিবে বলেছিলেন যে আবু বকর শোনো, তোমার কোলের উপরে যে আকাশে চাঁদ খুলে পড়তেছে এটা হলো যে তুমি আজকে মক্কা ধাত্রীতে যাবে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আজকে নবুয়তের এলান করেছেন, প্রকাশ করেছেন, তুমি তার নিকটে কালেমা পড়ে ঈমানে মালামাল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা পড়েছি। তবে আপনি যেটা বললেন এটা আমি কোনোদিন শুনিও নি পড়িও নি। যেহেতু শুনিও নি পড়িও নি তো কি বলবো, আন্দাজে না কি বলছেন। এখন কোন কেতাবে আছে না আছে কে বলেছে রেফারেন্স লাগবে, না হলে আমি আন্দাজে কি করে বের করবো। হ্যাঁ, তো হচ্ছে আপনার ব্যাপার। তো সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম যেটা বলতেছিলাম আমরা কথাটা শেষ করি আর স্ত্রীনিটা হাজির করেন। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ আচ্ছা সুবহানাল্লাহ সিন্নি চলে এসেছে, আরেকটু আপনাকে সামনে নিয়ে যায়। তো এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে সংস্পর্শে থাকবেন। দেখেন আমাদের বুজুর্গানে দিনগণ বলেন যে যখন কোনো আলেমের সামনে গিয়ে বসবে তখন নিজের জবানকে সামলে বসবে, আর কোন ওলির নিকটে যখন বসবে তো নিজের অন্তরকে সামলে বসবে। কারণ হলো এটাই যে একজন আলেম আপনার মুখের কথা শুনে ফতোয়া প্রদান করে, কারণ আলেমের কাছে মুখের খবর থাকে, কিন্তু একজন আল্লাহর ওলির নিকটে মানুষের অন্তরেরও খবর থাকে। মুসলমান সুবহানাল্লাহ। যেমন আপনাকে বলি আমার খাজায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জন্ম হয়েছিলেন খোরাসানে। খোরাসান থেকে মদিনা গিয়েছিলেন, মদিনা থেকে সোজা এসেছিলেন আমাদের ভারতের বুকে। তো তিনি যখন ভারত সফর যখন করতেছেন ওই মুহূর্তে একটা জায়গাতে আপনার এই ভারতের যখন আসলেন, আসার পরে এক জায়গাতে একটা প্রোগ্রাম চলতেছিল, যেই জায়গাতে বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন, যেখানে হুজুর মাহবুব ইলাহি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে আপনার হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এই রকম বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন। তো হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে একটা 8 থেকে 10 বছরের বাচ্চা ছেলে গ্লাসে করে করে মানুষকে পানি দিয়ে বেড়াতেছে, গ্লাসে করে করে মানুষকে পানি দিয়ে বেড়াতেছে। তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়ার পরে বলতেছেন যে তাকিয়ে দেখো, এই যে বাচ্চাটাকে দেখছো যে পানি দিতেছে, আমি মঈনুদ্দিন বলতেছি এই বাচ্চাটা যতদিন না পর্যন্ত ভারতের সিংহাসনে বসবে আল্লাহ এর মউত নিবে না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী করেছিলেন। এইবার দিন যায় রাত আসে, মানুষ তো চেয়ে বসে আছে যে খাজা পাক ভবিষ্যৎবাণী করেছে, ভবিষ্যৎবাণী সত্য হয় কি হয় না, হয় কি হয় না, হয় কি হয় না। এইবার আপনি যদি ভারতবর্ষের ইতিহাস যদি খুলে দেখেন তো দেখবেন যে হঠাৎ
একটা ছেলে তুফানের মতো জারিয়ে আর আপনার পাহাড়ের মতো উঁচু হয়ে একই রাত্রিতে ভারতের সিংহাসন আপনার দিল্লির সিংহাসন দখল করেছিল। ওই বাচ্চাটির নাম ছিল আপনার সুলতান শামসুদ্দিন আলতামাস। ওই যে বাচ্চাটাকে দেখে খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভবিষ্যৎবাণী করেছিলেন ওটাই ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস। তিনি ভারতের সিংহাসন দখল করেছিলেন আর আমার খাজা পাকের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মুসলমান আল্লাহর ওলিদের নিকটে যাবেন আসবেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম বিরাদান ইসলাম, যাই হোক আপনাদের নিকটে অনুরোধ করব ওলিদের সাথে মহব্বত রাখবেন, পীরেদের সাথে মহব্বত রাখবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো